আর আমাকে লাগামহীন বকতেই থাকলো। তার বকা শুনে আমার স্বামীর ঘুম ভেঙে গেল। সে এসে দেখলো আমি দাঁড়িয়ে কান্না করছি। শাশুড়িকে জিজ্ঞেস করলো, এত বকছেন কেন? তখনই আমার শাশুড়ি প্রচন্ড রেগে গিয়ে বললেন, ঘুম থেকে উঠলি কেন? বউ নিয়ে শুয়ে থাক, তোদের উঠতে বলেছে কে? আমার স্বামী শাশুড়িকে বলল, মা, ও সারা রাত ঘুমাতে পারেনি, পেটের ব্যথা ছিল, তাই একটু দেরি হয়েছে। সাথে সাথে আমার শাশুড়ি বলে উঠল, পারবি তো শুধু বউয়ের ওকালতি করতে? বউ তো তোরে গোলাম বানিয়ে রেখেছে, তার কথায় উঠিস আর বসিস? মা বাবার কথার মূল্য আছে নাকি তোর কাছে? আরেক বাড়ির মেয়ে তো এখন তোর সব কিছু। আমার স্বামী মাথা ঠান্ডা রেখে বলল, মা, আমি এই পৃথিবীর কাছে কিছুই না, দেশের কাছে ক্ষুদ্র বালুকণার চেয়েও ক্ষুদ্রতম কিছু, আমার নিজ এলাকা বা আত্মীয় স্বজনের কাছে খুব সামান্য কিছু, কিন্তু তোমাদের কাছে অনেক কিছু। তোমাদের আশা ভরসা গৌরব, কিন্তু আমি বাদেও তোমাদের আরো একটি সন্তান রয়েছে, আর আমার স্ত্রীর কাছে আমিই তার সবকিছু, তার পৃথিবী। সে আমার উপর আস্থা রেখে এই